জুলাই সনদ বা জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিষয়টি, যে সুপারিশগুলো, সেটি আসলে অনেকে বলছেন যে এটিতে স্বাক্ষর করে বিএনপি এক ধরনের বেকায়দায় পড়েছে। বিএনপি এতে মানে এখন ঠিক এই পর্যায়ে এসে বিএনপি না করতে পারছে না, যে সুপারিশগুলো আছে তার বিরুদ্ধে কিছু বলতে পারছে না, কারণ সকলে হয়তো বা তাদেরকে সংস্কার বিরোধী মনে করতে পারে। আবার তারা মেনেও নিতে পারছে না, এটি তাদের পরাজয় হয়েছে এমনটা অনেকে ভাবতে পারে। আসলে বিএনপির অবস্থানটা কি যদি আমি একটু জানতে চাই জনাব। না, বিএনপির অবস্থান পরিষ্কার যে বিএনপি আমরা যে সমস্ত বিষয়গুলো তা আমরা প্রথম মানি নাই, আলোচনার পরে যেগুলো যেমন গণভোট আমরা তো প্রথম মানি নাই, তারপরে ঠিক আছে এটা আলোচনার ভিত্তিতে আমরা বৃহত্তর সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাই না? যে পরপর মানে 2 বার বা 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, আমরা প্রথম আমাদের রিজার্ভেশন ছিল, পরে আমরা মেনে নিছি। কিন্তু যেগুলো আমরা মানি নাই সেগুলো ঐক্যমত হওয়ার থেকে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি, তাই না? যেমন মনে করি যে আমার দলের নেতা, পার্লামেন্টের নেতা 2 জন হইতে হবে, সেই ব্যাপারটা আমরা মনে করি এটা যুক্তিযুক্ত না, আমরা এটা নোট অফ ডিসেন্ট দিয়েছি। তো কাজে আমাদের এখানে কিন্তু জটিলতাটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আজকে যেমনি মনে করেন আজকে আমাদের এই কথাটা আমরা বলতেছি, যে কথাটা আপনি এখানে কোট করে বললেন যে আখতার হোসেন বলেছেন যে এইখানে উপদেষ্টার মধ্যে কেউ কেউ আজকে একটা সৃষ্টি করতেছে যাতে নির্বাচনটা পিছিয়ে যায় বা নির্বাচনটা যাতে না হয়। তো এটা তো একটা বিশাল এলিগেশন। লাভ কি? নির্বাচন পিছিয়ে লাভ কি? তারা তো জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। লাভ তো কিছুই নাই, বরঞ্চ দেশের ক্ষতি করা। তো যদি এই ধরনের কোনো কিছু থাকে, আমরা তো জানি যে তাদের উপদেষ্টারা এখনো সেই সরকারে আছে, কাজে এটা তো তারা আরো পরিষ্কার করা উচিত। আর যেটা প্রিন্স ভাই যে কথাটা বলছেন, এটা কিন্তু একটা মূল কথা, যে ডক্টর ইউনূস সাহেব প্রথম যে কথাটা বলছিলেন যে আমি চেষ্টা করব যতটুকু পারি সংস্কার করার জন্য ঐক্যমতের ভিত্তিতে, ততটুকু আমি করে যাব, বাকিটুকু দেশবাসীর কাছে আমি রেখে যাবো, পরবর্তী পর্যায়ে তারা করবেন। ওই জায়গাটাই যদি তারা স্টিক করতো তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হইতো না। অর্থাৎ যে জিনিসটা দেখেন আমরা বারবার বলছিলাম একদম ভেরি বিগিনিং, এই সরকার গঠিত হওয়ার পর থেকেই, যে আমরা বলছিলাম আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান এবং কতদিন সময় আপনি চান, আপনি কি কি করতে চান সেই কাজগুলোর একটাই, তাহলে হয়তো কি যে একটা দেশবাসীর কাছে এটা পরিষ্কার থাকতো যে তারা এই জিনিসগুলো করতে চায় এবং তারা এতদিন সময় চায়। তাহলে কিন্তু তারা এই পর্যন্ত কিন্তু আমরা হাজার বলার পরও তারা কিন্তু সেই লাইনে হাঁটলই না। এই জন্য বললাম যে আসলে তারা আসল কাজ বাদ দিয়ে তারা তাদের যে কাজগুলো মূল কাজটা, আমি এর আগেও আপনাকে বললাম যে মূল কাজটা হলো তার একটা ভালো একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করাটাই তো মূল কাজ। আর ডে টু ডে ওয়ার্ক করা ছাড়া তার আর কোনো কাজ নাই। কিন্তু তার কাজের পরিধিটা এমনভাবে সে বাড়ায় ফেলছিল, মনে হচ্ছে যে আমি কি 6 মাস থাকবো না 6 বছর থাকবো। তারা অনেকে তো অ্যাডভাইজাররা বলাও শুরু করে দিয়েছিলেন এদেশের মানুষ 5 বছর তাদেরকে ক্ষমতায় থাকতে চায়। অর্থাৎ ওই যে বললাম যে রোড ম্যাপ দেননি তারা এই কারণে। ঠিক এখনও তাদের মনের মধ্যে কি ক্ষমতায় থাকার একটা লিপ্সা এখনো তাদের মনের মধ্যে জেগে আছে কিনা আমরা বুঝতে পারতেছি না। নাহলে এই প্রশ্নটা কেন আসবে, আখতার হোসেন এই প্রশ্নটা কেন করবে? আর একটু যুক্ত করি এই প্রসঙ্গটির সাথে, সেটা হলো গণভোট নিয়ে এখন পর্যন্ত, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে সে বিষয়টি নিয়েও কিন্তু এখন পর্যন্ত দ্বিমত আছে। এই দ্বিমতটার আসলে কোনো মানে হয় না। দেখেন গণভোটের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, আমরা তো মনে করছি যে, কারণ আপনি যেটা বললাম যে আপনি এখানে যত কিছুই করেন না কেন সব কিছু আগামী পার্লামেন্টে আপনাকে নিতেই হবে। আগামী পার্লামেন্টে প্লেস করার পরে সেখানে আইন হওয়া ছাড়া কিন্তু এটা কার্যকর হবে না। তো সেই কারণে আমরা বলছিলাম যে গণভোট এখন কিন্তু করার খুব একটা যুক্তি আমরা মনে করি নাই। তারপরেও যেহেতু প্রায় অনেকেই মনে করে যে বিএনপির কারণে এটা হচ্ছে না, তারপর আমরা মেনে নিলাম। কিন্তু আমাদের কথাটা হলো এটাই যে একটা গণভোট করতে যেয়ে বা একটা নির্বাচন করতে যেয়ে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়। আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তা আমরা বলতেছি হয়তো কি কারণে আপনি কয়েক হাজার কোটি টাকা আপনি এটার জন্য খরচ করবেন, আপনি একই দিনে করেন
ব্যালটটা দুইটা থাকবে, তো সে জায়গায় যারাই যাবে সেটা অন্য আরও যুক্তি আছে, যদি আলাদা করেন তাহলে সেটা ক্ষতি হতে পারে, কি কি ক্ষতি হতে পারে সেগুলো আমি ব্যাখ্যায় গেলাম না। জটিলতা তৈরি হতেই পারে, অনেক রকম জটিলতা তৈরি হতে পারে। তারপর সেটা বাদ দিয়ে আমি একটা আর্থিক দিকটাই বললাম যে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এটা পারমিট করে না যে আমি এত হাজার কোটি টাকা শুধু আমার ইগো রক্ষা করার জন্য আমি এই কাজটা আমাকে করতেই হবে। এই জন্য আমরা বলছি একই দিনে আপনি করেন, তাহলে অর্থের সাশ্রয় হলো, প্লাস আমরা যেটা চাচ্ছি সেটাও কার্যকর হলো, প্লাস আগে যদি আপনি করেন তাহলে দেখা গেলো যে পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ হয়তো, কারণ এটা তো কে, সরকার তো এটা পার্টি না। আবার আমরা যদি ওইভাবে পার্টি না হই তাহলে জনগণ কি ভোট সেন্টারে সেভাবে যাবে? যদি আজকে 20-25% লোকজন ভোটে গেল, 75% যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে কি আমরা ধরে নিব যে 75% এই মানে সংস্কারের বিপক্ষে? ভোটের দিন না হয়ে ভোটের আগে হলে পরে গণভোট সমস্যা কোথায়? সেটাই তো, আগে হলে সমস্যা হয়েছে যেটা বললাম, একটা হলো আপনার কয়েক হাজার কোটি টাকা লাগতেছে, এই টাকাটা আমি কেন খরচ করবো? সেটি বাদ দিয়ে অন্য কোনো না, সেটা বাদ দিয়ে যে আরেকটা আমি বললাম যে আপনার মনে করেন যদি, কারণ এখানে তো কারো ইন্টারেস্ট নাই, ভোটার টানার যদি কম হয়, যদি 15-20% হয়, তাহলে তখন কি বলবে? তাহলে বাকি যারা আসে নাই তাহলে কি তারা এটার বিপক্ষে? এটা তো দেশে এবং বিদেশে, এবং আজ আমরা জানি যে পরাজিত ফ্যাসিবাদ বসে আছে, তারাও তো এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে, তাই না? তারপরে ধর সেই সময় যদি আজকে যারা নির্বাচনটাকে ভণ্ডুল করতে চায় তারাও যদি সেই সময় একটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাহলে তো আমরা সবই গেল। তো এই সমস্ত কারণে আমরা বলছি যে নির্বাচনের দিনে হোক, তাহলে আর কোনো সমস্যাগুলো হয় না।